আলহামদুলিল্লাহ, প্রথমবারের মতো নিজের হাতে রোজার শুকনো বাজারগুলো করে নিয়ে আসলাম। আর এটা ছিল গতকালের ভিডিও। আশা করি ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের ছোট একটি ভিডিও নিয়ে। এই তো সন্ধ্যা বললে ভুল হবে, রাত্রি প্রায় 8:30 বাজে বাসা থেকে বের হয়েছি। লাবিবের আব্বুর কাজকর্ম এমন যে রাত করে সে যে আমাদেরকে ডাকে। তারা সব কাজ সারতে সারতে সে 8:30 বাজায় দেয়। তারপর সে বলতেছিল বাজারে চলে আসো, আমি আছি। আর এই তো যেই কথা সেই কাজ, আমরা চলে যাই বাজারে। তারপর স্বপ্ন তো ঢুকি কিছু অফারে ছিল কিনা প্রয়োজনীয় জিনিসগুলো। তেমন কিছু অফারে ছিল না যেগুলো আমাদের দরকার। পরে সেখান থেকে একটা ভীম আর ম্যাগি মশলা নিয়ে বের হয়ে যায় বাইরে। তারপরে তো বাহির থেকে খেজুর নিয়ে নেওয়া হয়, সাথে নেওয়া হয় শুকনো যেগুলো খাবার, বুট, তারপর ডাল, সব কিছু নিয়ে এই তো ফলের দোকানে আসি। লাবিব এখান থেকে খেজুরটা নেওয়া হয় মূলত। তো এখানে লাবিব আপেল খাবে বলতেছিল, তারপরে তার বাবা তাকে আপেল নিয়ে দেয়। তারপরে সব কিছু কেনাকাটা করে চলে আসি ফাইনালি বাসায়। লাবিবের আঙ্কেলের সাথে দেখা হয়, আর সে তার বাইকে করে আমাদেরকে নিয়ে আসে। যার কারণে আমাদের আরও কিছু কাজ ছিল, সেগুলো আর হয়নি কালকে, যেহেতু রাতও হয়ে গিয়েছিল। তো বাসায় এসে কী কী বাজার করলাম সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ছিল মুড়ি, গরম মশলা, খেজুর, ম্যাগি মশলা, একটা থালা বাসন মাজা তারগুলো, সাথে ছিল ভীম। আর এই তো এখানে ছিল বুট, খেসারির ডাল, মসুরের ডাল, সাথে ছিল একটা ফালুদা মিক্সড, আর ছিল ডালের বেসন। মসুরের ডাল আর খেসারি ডালটা মিক্সড করে যে একটা ডাল, মানে আর কি বড়ার ডাল বানাবো দেখে খেসারির ডালটা পরিমাণে অল্প নিয়েছিলাম। যাই হোক, কি আর করার, ইচ্ছা ছিল রাত্রে বাইরে খাওয়া দাওয়া করে আসবো, যেহেতু রাত অনেক হয়েছিল। তাহলে আব্বু সুযোগে সদ্ব্যবহার করে ফেললো আর কি। সে তার কলিগকে পেয়ে আমাদেরকে নিয়ে চলে আসে বাসায়। আর এই রাত্রে আসার পরে আর কি করার, রাত্রি 10:30 বাজে আমি যাই রান্নাঘরে, সব কিছু রেডি করে পাশের চুলায় ভাত বসিয়ে এখানে একটু মাংস ভুনা করে নিচ্ছিলাম। লাবিবের নানু বাসা থেকে মুরগি পাঠিয়েছিল, সেই মুরগিটাই রান্না করে নিচ্ছি। ওই যে মেয়ে মানুষ বলে কথা, কিছু করার না করার রান্না করতেই হবে, হাঁড়ির গলা ধরতেই হবে দিন শেষে। সে আমার দশা। তো যাই হোক, তো এখানে মশলা কষিয়ে মুরগিটা রান্না করে নিচ্ছি। খুবই খারাপ লাগতেছিল এত রাত্রেবেলা, আর বাহির থেকে এসে তো কোনো কাজই করতে ইচ্ছা করে না। কিন্তু ওই যে পেটে খিদা নিয়ে বাইরে গিয়েছি, একটু যে কোনো কিছু শুকনো খাবার খাবো সেই সুযোগটাও আসলে ছিল না। আমরা যাওয়ার পরে বাজার শুরু করি, যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল। ভাবতেছিলাম বাজার শেষ করে আমরা যে আর কি খাওয়া দাওয়া করবো। এরই মাঝে যে ভাইয়ের সাথে দেখা, পরে উনি নিয়ে চলে আসে। যাই হোক, মাংসটা ওইদিকে রান্না হচ্ছে, আর এদিকে আমি সালাডটা মেখে নিচ্ছিলাম। আর সালাডটা মাখা হলে রান্না শেষে আমরা আর কি খাওয়া দাওয়া করবো। এই ছিল আজকের ছোটোখাটো ভিডিও। আশা করি ভালো লাগবে। অবশ্যই সাপোর্ট করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।